আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা এলসিডি চেক দিবেন যে ভালো, আবার লাগানোর পরে উল্টাপাল্টা কাজ করে, এটা খেয়াল করবেন। এই প্রবলেমে অনেক টেকনিশিয়ান ভাই পড়েছেন। একটা এলসিডি যখন চেক দিবেন সব জায়গায় দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করছে, অথচ লাগানোর পরে আর কাজ করে না, হয়তো এক জায়গায় মারছেন আর এক জায়গায় লাগছে। মানে এইরকম প্রবলেমে এমন কোনো টেকনিশিয়ান নাই যে পড়েনি। তবে এর একটা সমাধান আছে। হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা যে সিস্টেমে যে নিয়মে আমরা এলসিডি লাগাবো, আপনারা ঠিক এই একই সিস্টেমে একই নিয়মে এলসিডি লাগাবেন। ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। তা না হলে একটা এলসিডি লাগানোর আগে ভালো, লাগানোর পরে কেন কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। যে লাগানোর আগে ভালো কাজ করেছে আর লাগানোর পরে আর কাজ করছে না, এক জায়গায় মারছে না আর এক জায়গায় লাগছে, কি অটোমেটিক কাজ করছে। তবে আমরা যেভাবে এলসিডি লাগাবো আপনারা ঠিক একই নিয়মে এলসিডি লাগানোর চেষ্টা করবেন। এই যে চারিপাশে একটু থিনার দিয়ে নিয়ে একটু হালকা ঝাঁকি দিয়ে নেবেন, যাতে থিনার ভিতরে পুষিয়ে যায়, তাহলে আপনার ব্যাটারিটা উঠাতে একটু সুবিধা হবে। নাহলে জোরে করে যদি বুড়া মাইরি তোলেন তাহলে ব্যাটারিটা বেঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই যে হালকা এরকম একটু থিনার দিয়ে নেবেন। প্রথমত এই হাড্ডিতে যে সব আঠা লেগে থাকে, আগেকার আঠাগুলো আগে সুন্দরভাবে ক্লিন করে নেবেন, কোথাও যেন বেঁধে না থাকে। অনেকজনা তৈরি 4-5 মিনিটের ভিতরেই এলসিডি লাগিয়ে দিয়ে সাইডে দেয়, এরকমভাবে কাজ করবেন না। আবার দেখবেন কিছু এলসিডি লাগানোর পরে দেখবেন নিচে সাদা মতো থাকে, সাদা লাইট দেখা যায়, হালকা হালকা এরকম লাইট দেখা যায়। এগুলো এই যে আঠাগুলো ভালো করে পরিষ্কার না করে ওইগুলো বসিয়ে দেয়, যেখানে একটু চাপ লেগে থাকে তখন ওই সাদা মতো একটু ওরকম লাইট দেখা যায়। আপনি এই যে হাড্ডিটা আপনি চেষ্টা করবেন যে ভুলভাবে ক্লিন করে নিয়ে কাজ করেন। আপনার লেট হোক, 5 মিনিট 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, চারিকোলে যে আঠা লেগে থাকে সেই আঠাগুলো অবশ্যই ক্লিন করে নেবেন সুন্দরভাবে। মানে এখানে আমার কথা হচ্ছে যে উল্টাপাল্টা কাজ করে এলসিডি, উল্টাপাল্টা এই যে এইভাবে কাজগুলো করবেন। তার কারণ এই আঠাগুলো পরিষ্কার করবেন না, হাড্ডিটা বেঁকা আছে কিনা দেখবেন না, না দেখে আপনারা এলসিডিটা টুকুস করে বসিয়ে দিয়ে দেবেন, বডি দিবেন না। এগুলো অনেক টেকনিশিয়ান আছে, যে আমাদের কাছে অনেক এলসিডি আছে যা এলসিডিটার বডিই দেয় না, এরকম টেকনিশিয়ানও অনেক আছে। যদি আপনি বডি না দেন তাহলে উল্টাপাল্টা কাজ করতে পারে, আপনার হাড্ডি বেঁকা থাকলে উল্টাপাল্টা কাজ করতে পারে, কি একা একা কাজ করতে পারে। আবার এই যে আঠা যদি পরিষ্কার না করেন তাহলে এলসিডিটা সঠিকভাবে বইবে না, একদিকে উঁচা একদিকে নিচু, এরকম আমরা গাডা দিয়ে যতই চাপিয়ে দিই তখন মনে করেন এগুলা প্রবলেম হতে পারে। তো তার আগে আমরা এগুলা পরিষ্কার করে ক্লিন করে আমরা ভালো করে যদি কাজটা করি তাহলে তার এরকম হওয়ার সম্ভাবনা নেই। আপনি এলসিডি লাগানোর আগে অবশ্যই হাড্ডিটা ভালো করে পরিষ্কার করে নেবেন, আর এই যে বেঁকা আছে কিনা দেখবেন, এই যে একটা গিলাসের উপর রাখবেন এরকম,
এরকম একটা গ্লাসের উপরে রাখার পরে দেখবেন যে বেঁকা আছে কিনা। গ্লাসে রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন সাইডটা বেঁকা। এই যে বেঁকা থাকলে আপনার এলসিডি অটো 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 কাজ করে, আপনি এক জায়গায় মারছেন আর এক জায়গায় লাগবে। আপনার লেট হোক, একটা কাজ করতে লেট হোক সমস্যা নাই, একটু সময় বেশি লাগুক, কাজটা ভালো করে করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে ভিতরে মাঝখানেও কিন্তু অনেক সময় আঠা লেগে থাকে, কিছু পইড়ে দেখা যাচ্ছে ওই সই থাকে। ব্যস্ত হওয়া যাবে না, একটা কাজ আপনার 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগুক, তারপরে চেষ্টা করবেন কাস্টমার কাজটা ভালো করে করে দেওয়ার। হয়তো আজকে রেডি করে এলসিডি লাগিয়ে দিলেন, কাল এসে বলছে ভাই কীভাবে লাগালেন, ভালো হচ্ছে না, মানে এরকম কোনো কাজ করা যাবে না। আর এই যে এইগুলো অবশ্যই উঠিয়ে দেবেন। এই যে অনেকজনা কিন্তু এই পেপারগুলো উঠায় না, এই পেপার এখানে কিন্তু কাজ আছে, এইখানেও কাজ আছে। এই পেপারগুলো তো কোম্পানি এমনি এমনি দেয়নি, অনেকজনা পেপার এরকম না তুলে অমনি ঘেট করে এলসিডি লাগিয়ে দিয়ে দেয়। এখানে একটা কাজ উল্টাপাল্টা হতে পারে। আপনার এলসিডিটা অবশ্যই এই যে এখান থেকে এটা বডিটা এইভাবে দিয়ে নেবেন, বেঁকা তো শার্ট করবেনই, এবং অর্থাৎ এই যে এলসিডিটা আমরা যেভাবে যে এখানে যে বডি দিলাম, আপনারা ঠিক এই পজিশনে বডিটা দিয়ে দেবেন। বডি যদি না দিয়ে এলসিডি লাগান তাহলে আপনার উল্টাপাল্টা কাজ করতে পারে, একা একা কাজ করতে পারে। বডিটাও দিয়ে নেবেন। আর এলসিডি এমনভাবে লাগাবেন যাতে কেউ বুঝতে না পারে যে এলসিডি আপনি লাগিয়েছেন, এমনভাবে লাগাবেন যাতে সাইডে কোনো আঠা লেগে না থাকে। আঠা সুন্দর করে পরিষ্কার করে দিবেন। অনেক টেকনিশিয়ান লাগায় যে চারিগুলো আঠা বাইতে থাকে, ভাইজান মানে এরকম করবেন না। আমরা যে এলসিডি লাগাই না কেন, আপনাদের যদি এলসিডির আমরা গ্যারান্টি ওয়ারেন্টি পাই না, তারপরেও আমার কাছ থেকে যদি একটা এলসিডি লাগিয়ে নিই, কাল যদি বলেন যে ভাই একা একা কাজ করছে, কি এক জায়গায় মারলে আরেক জায়গায় লাগছে, আমাকে দেখাবেন যে ভাই যে এরকম প্রবলেম দেখাচ্ছে, আমার নিজের লস হলেও আপনাকে আমি চেঞ্জ করে দেবো। তবে আমরা যেভাবে এলসিডি লাগাই আশা করি একটাও ব্যাক আসে না এলসিডির যে প্রবলেমের জন্য, যে উল্টাপাল্টা কাজ করছে, একা একা কাজ করছে, এরকম প্রবলেমের জন্য কেউ আসে না। আর যদি এরকম প্রবলেম বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমার নিজের লস হলেও আমি সেটা ফ্রি সমাধান করে দেব। আর ভালো করে চেক করে নেবেন, একটা এলসিডি লাগানোর সময় ভালো করে চেক দিয়ে নেবেন, ওয়াইফাই কানেক্ট দিয়ে চেক দিবেন, যদি পারেন একটা সিম ঢুকিয়ে ডাটা কানেকশন দিবেন। অনেক অনেক এরকম প্রবলেম হয় যে আপনার এলসিডিটা ঠিক আছে, সব কাজ কাম ভালো করছে, আপনি যেই সিমের লাইন দিবেন কি সিম ঢোকাবেন তখন দেখবেন যে একা একা কাজ করছে। আবার কিছু আছে ওয়াইফাই কানেক্ট দিবেন তখন দেখবেন একা একা কাজ করছে। তো এলসিডি লাগানোর আগেই যদি আমরা এইগুলা চেক করে নিই তাহলে তাহলেও কিন্তু এরকম প্রবলেমে পড়তে হবে না। আপনি যখন একটা এলসিডি লাগাবেন আপনি অবশ্যই একটা সিম কানেক্ট ভিতরে দিয়ে দেবেন, দিয়ে ডাটাটা কানেক্ট করবেন, কিছু চালানোর দরকার নাই, ডাটাটা কানেক্ট করে এরকম একটু এমনি নাড়াচাড়া করবেন, টিপাটিপি করবেন, দেখবেন যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সব ঠিকঠাক দেখাবে। যদি প্রবলেম থাকে তাহলে কাঁপাকাঁপি করবে, দেখবেন অটোমেটিক কাঁপাকাঁপি করবে। যদি কাঁপাকাঁপি করে ওই এলসিডিটা আপনি আর লাগাবেন না, ওটা রিপ্লেসে দিয়ে দেবেন, দিয়ে আবার আরেকটা লাগিয়ে দেবেন। তবে এলসিডি লাগানোর সময় অবশ্যই একটা সিম কানেক্ট দিবেন, ওয়াইফাই কানেক্ট দিবেন, দিয়ে চেক করে তারপরে এলসিডি লাগাবেন। মানে আমার এত কথা বলা আসলে ঠিক না, তার কারণ এটা কথাগুলো বলছে এই জন্যে, এই বিষয় নিয়ে অনেক টেকনিশিয়ান ভাই আছে যে লস খায়, একটা ডিসপ্লে লাগে 1500 1400 1300 টাকা দাম, যে লাগে হইলো না, লস খায়। কাস্টমার এসে গ্যাঞ্জাম বাঁধায় যে ভাই ওয়ারেন্টি পাইনি আমরা দেবো কেন, কিন্তু কাস্টমার তো সেটি শুনবে না ভাই, কাস্টমার টাকা দিছে, সে টাকা দিছে, সে জিনিসটা তার অ্যাকুরেট হইলেই তো সে নেবে, বুঝেন। তো আপনাদের এরকম কোনো মানে পেরে পড়া লাগবে না। আপনারা আমি যে থিওরিতে কাজগুলা করছি সেই থিওরিতে আপনারা এলসিডি লাগাবেন। আর এই যে আঠা লাগাবেন, আঠা ভালোটা লাগানোর চেষ্টা করবেন সবসময়, যেহেতু এই আঠাটা এমন একটা ভালো না, ভালো আঠাটা ফুটে গেছে। এই যে আঠাটা মারবেন হচ্ছে আগে এলসিডিতে দিয়ে নেবেন অথবা হাড্ডিতে দিয়ে নেবেন, কিন্তু আঠা আপনাকে দুই জায়গাতেই মারা লাগবে। অনেকজনা এলসিডিতে লাগে অমনি ডিসপ্লে বসে দেয়, মানে এরকম করবেন না। এলসিডিতে তো আঠা মারবেনই, আবার তারপরে ওই যে আপনার যে হাড্ডি ওর সাথেও মারবেন। আর এখানে ক্যামেরার উপর দিয়ে আঠা অবশ্যই দিবেন, না হলে ক্যামেরাতে ধুলা ঢুকবে।
অনেক এরকম আছে যে ক্যামেরাতে ধুলা ঢোকে এলসিডি লাগানোর পরে, এগুলা খেয়াল করে না যে আঠাটা যদি একটু ঠিকঠাক মতো দেয় তাহলে কিন্তু তার এই ধুলাটা ঢোকে না, এগুলাও খেয়াল করতে হবে। একটা কাজ করলেই যে হয়ে গেল এরকম না, একটা কাজ করার পরে সেটা একটা মানে টেকসইয়ের বিষয় আছে, কাজটা ফিনিশিংয়ের একটা বিষয় আছে। সব সময় চেষ্টা করবেন একটা কাজ পরিষ্কার করার, ফিনিশিং করার। একটা এলসিডি অন্য টেকনিশিয়ান 5-7 মিনিটই লাগায়, অথচ আমার সময় লাগে আধা ঘন্টা, 20 মিনিট, আধা ঘন্টা এরকম সময় লাগে। অনেকজনে বলে ভাই 5 মিনিটে এলসিডি লাগানো হয়, আমি বলি না ভাই, আমাদের কাছে 5 মিনিটে এলসিডি লাগানো হয় না, অন্তত আধা ঘন্টা সময় দিতে হবে। যে কোনো কাজ আপনি যদি মনোযোগ সহকারে করেন তাহলে সে কাজে অবশ্যই আপনি সাকসেস হবেন, আপনার লস হবে না। আর ভিডিও আমি এখানে আসলে আপলোড দিতে পারি না, আমার একটু প্রবলেম হয়ে গেছিলো বাসার দিক থেকে, এই জন্য আমি ভিডিও নিয়মিত আপলোড দিতে পারি না। তবে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেব। চলে আস তাহলে, ঠিক আছে, আসো কিন্তু। হ্যাঁ আর এই যে বেজ, এই বেজটাও কিন্তু আপনাকে বডির সাথে ভালো করে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এই বেজের সাথেও ওই যে মাইনাস কানেকশন থাকে, বডি কানেকশন থাকে, এই বেজটা আপনাকে ভালো করে বসিয়ে দিতে হবে। যেহেতু টেকনিশিয়ান যে আমরাও ভালো এরকম কিন্তু না, আমরা মোটামুটি চলার মতো মোটামুটি আর কি টুকটাক করে কাজকাম করি। তো আল্লাহর রহমতে কাজকামে খুব চাপে থাকা লাগে, কাজকাম মোটামুটি হয়, ভালোই হয়। তবে আমরা যে খুব ভালো উন্নত মানের টেকনিশিয়ান এরকমও কিন্তু না, মানে কোনো রকম চলার মতো আর কি। আমার ধারণা থেকে আমি যেটুকু পাই, আমার অভিজ্ঞতা থেকে আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে নতুন যেসব টেকনিশিয়ান ভাইরা আছেন যাতে আপনারা এগুলা বুঝতে পারেন। এলসিডি লাগানো কমপ্লিট, এখন আমরা সেট আপ দেবো। আর এলসিডি লাগানোর পরে এই যে সাইডে যে আঠাগুলো আছে এগুলো অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন। কমপ্লিট, এখন আমরা ভালো করে ফিটিং করে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাবো এরকম হলো। আর সাইডে যে আঠাগুলো থাকে লাগানোর পরে এই আঠাগুলো অবশ্যই ভালো করে ক্লিন করে দিবেন, মানে বুঝতেই পারবে না যে এলসিডি লাগিয়েছেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ আমরা এই ধরনের ভিডিও সবসময় আপলোড দিয়ে থাকি, দেব। এবং আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মোবাইল হসপিটাল বামুন্দি বাজার, আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আছে মোবাইল হসপিটাল বামুন্দি। এই যে এখানে এগুলো পরিষ্কার করে নেবেন, এখানেও কিন্তু অনেক আঠা লেগে থাকে, এই জন্য অনেক সময় ভেড়ে না, দেখবেন এক সাইডে একটু উঁচা হয়ে থাকে, নিচ হয়ে থাকে, মানে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে আপনারা কাজগুলো করবেন। মানে যে কোনো কাজ পরিষ্কার করলে সে কাজটা ভালো হবে ভাই। সবসময় চেষ্টা করবেন পরিষ্কার করে কাজ করার। আর এই আঠা একটা ভালোটা পাওয়া যায়, হ্যাঁ, আপনারা ভালোটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই আঠাটা কিন্তু এমন একটা ভালো না,
ছিল না, তাই এই আঠাতে আমরা কাজ করছি। তবে আশা করি উঠবে না। আর এলসিডি যেরকম এলসিডিতে আঠা মারবেন, হাড্ডিতে আঠা মারবেন, মারার পর এলসিডিটা লাগাবেন, তাহলে দেখবেন যে আপনার এলসিডিটা ভালোভাবে লেগে থাকবে। অনেক টেকনিশিয়ান শুধু এলসিডিতে দেয়, নাহলে হাড্ডিতে দেয়, কিন্তু এরকম করবেন না, দুইটাতেই দিবেন আঠা। আর আইসি লেভেলে যে সমস্ত কাজগুলো আছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যে আপনার কোন টেকনিশিয়ান ভাইরা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই যে আঠা, এই যে সাইডে যে আঠা লেগে থাকে, এই আঠাগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করে দেবেন। যদি পরে ক্লিন করেন তাহলে আঠাগুলো উঠতে চায় না। এলসিডি লাগানোর সময় সেটিংটা ফুল কমপ্লিট হওয়ার পরে এগুলো পরিষ্কার করে দেবেন। তা নাহলে যদি 1 আধ ঘন্টা পরে যদি এগুলো উঠাতে যান তাহলে উঠতে চায় না, ঝামেলা হয়। আর এগুলো যে নরম থাকে এগুলো এরকমভাবে ডলে তুলে দিবেন। তাড়াতাড়ি বুঝলেন, নাহলে বিকেল তো হয়ে যাবে ভাই, আমার গ্রামে ভাই, আমার গ্রামে বিয়ে যাবে। হ্যাঁ না না, যদি সেরকম যদি কি আগে যদি এদিকে যদি হইলে গ্রামে না করে খুব করে বসে থাকতে থাকতে বিয়ে যদি হয়ে যায় রে ভাই রে, আমি তো কিছু বলতে পারছি রে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই যে যখন ফুল কমপ্লিট হয়ে যাবে আপনার কয়েকটা 2-3 পিস গার্ডার দিয়ে আপনারা একটু 2-5 মিনিট ফেলে রাখবেন, রেখে দিয়ে দিবেন। আর নাহলে এই অবস্থায় আপনি সাথে সাথেও দিতে পারেন। এই অবস্থায় হাতে ধরে দেবেন, দিয়ে বলবেন ভাই গার্ডারটা 1 ঘন্টা পরে খুলে ফেলবেন। জেনে সারাদিন বললেন না, বললেন 1 ঘন্টা পরে গার্ডারটা খুলে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।